শুরু করেছি আমরা 7.1 কোষে দেখি 6 প্রশ্ন। ছবির দিক থেকে একটু কমপ্লিকেটিভ লাগতে পারে, কিন্তু মোটামুটি ঠিকই আছে, একটু প্র্যাকটিস দরকার হতে পারে তোমাদের। প্রশ্নটা বলেছে পাশের ছবির মতো, পাশের ছবি দেখতে পাচ্ছ, সি ও ডি কেন্দ্র বিশিষ্ট, সি কেন্দ্র আর ডি কেন্দ্র দিয়ে দুটো বৃত্ত অঙ্কন করা হয়েছে এবং এই দুটো বৃত্ত পরস্পরকে, প্রশ্ন যেটা বলেছে এই দুটো বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে একে অপরে। এবং তোমাকে যে দুটো প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে এখানে দুটো কোণ দিয়ে আছে পিবি কিউ, এই কোণটা সমান করতে বলেছে সিএডি, সিএডি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করতে বলেছে তোমার প্রশ্নে। আর বিপিসি এই কোণটা বিপিসি তার সঙ্গে বিকিউডি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করতে বলেছে। তো যেটা বলেছে সেটা আমরা একটু পরের দিকে আসছি। প্রথমত আমাদের কি করতে হবে একটু বলে নেওয়া যাক। যেটি এক্সট্রা উপপাদ্যের অঙ্ক, তাই তোমাকে কিছু বিষয় লিখতে নিতে হবে, যেমন প্রদত্ত, প্রামাণ্য, এই বিষয়গুলো। তাহলে প্রদত্তের মধ্যে যদি তুমি লিখো তাহলে এটাকেই তুমি ঘুরিয়ে লিখবে প্রদত্ততে। যে মনে করি সি ও ডি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে যথাক্রমে পরস্পরকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে, এবং এই যে ভাষাটা আছে এটাই লিখবে। এবং এ বিন্দুকে আমি একটা সরলরেখা অঙ্কন করেছি যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে, এটাকে পি বিন্দুতে আর এটাকে কিউ বিন্দুতে আমরা একটা সরলরেখা টেনেছি যেটা পরস্পরকে ছেদ করেছে। এবং সিপি আর সিএ যুক্ত করা হলো, ডিএ এবং ডি কিউ যুক্ত করা হলো। এটা তোমার প্রদত্তের মধ্যে তুমি একটু লিখে নেবে, প্রশ্নটাকেই ঘুরিয়ে প্রদত্তের মধ্যে লিখে নেবে। এবং প্রামাণ্য কি? প্রামাণ্য তো নিশ্চয়ই এটা প্রমাণ করতে হবে যে এটা সমান এটা এবং এটা সমান এটা, 1 নম্বর 2 নম্বর। আমি সময় নষ্ট করছি না ওদিকে, আমি সরাসরি প্রমাণে আসছি। প্রথমত একটা ছোট্ট বিষয়, অঙ্কন একটু দরকার হবে আমাদের এটার জন্য। তাহলে প্রথম পয়েন্ট আমরা একটু অঙ্কন করে নিচ্ছি। অঙ্কনের মধ্যে তুমি যদি দেখো তো তোমাকে ছোট্ট দুটো কাজ করতে হবে। সেটা হচ্ছে এই অঙ্কনে আমি এক কাজ করব, এইখান থেকে বিসি এবং বিডি এই দুটোকে আমরা যোগ করে নিচ্ছি। বাস অঙ্কন এটুকু করবে তুমি, যে বিসি এবং বিডি যুক্ত করা হলো, বিসি এবং বিডি যুক্ত করা হলো, এটা স্বাভাবিক। বিসি বিডি যুক্ত করে দিলাম, তাহলে বিসি আর বিডি আমরা যোগ করে নিচ্ছি, টেনে দিলাম এটাকে আমরা, এবং এটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। বাস অঙ্কনের কাজ আমাদের শেষ। এবারে প্রমাণে আসছি। প্রমাণটা কিভাবে হবে একটু স্টেপ বাই স্টেপ বোঝার প্রয়োজন হবে এটাতে। প্রথমত তুমি এক কাজ করবে, মূল বিষয় তুমি দেখো। প্রথমত তুমি এক কাজ করো, সি কেন্দ্রীয় বৃত্ত নাও। সি কেন্দ্রীয় বৃত্তের একটা বিষয় আমরা কি জানি, যে কোনো একটা বৃত্তের একটা বৃত্তচাপ অঙ্কন যদি করি, এই বৃত্তচাপ মনে করো, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এটা আর পরিধি যাচ্ছে এখানে এটা। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সবসময় দ্বিগুণ হয়। এটা যদি 30 হয় এটা হবে 60। সেই বিষয়টা আমরা নিব। সি কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ কোনটাকে তুমি ধরবে? এবি। এই এবি বৃত্তচাপের তুমি লক্ষ্য করে দেখো, সি কেন্দ্রীয় বৃত্তের এবি যদি বৃত্তচাপ হয় তার কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা, ঠিক আছে। আর পরিধিস্থ কোণ এইটা, পরিধি দিয়ে যাচ্ছে। তাহলে বৃত্তচাপ এবি, কেন্দ্রস্থ কোণ এসিবি, পরিধিস্থ কোণ এপিবি। ক্লিয়ার আছে? তাহলে আমরা ওইখান থেকে শুরু করছি, যে সি কেন্দ্রীয় বৃত্তের, খুব সুন্দর উপপাদ্যটা এক্সট্রাটা দেখো, সি কেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ এসিবি ও পরিধিস্থ কোণ এপিবি। ক্লিয়ার? বুঝতে পারবে এটা এপিবি। তাহলে এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ কোণ এটা। তাহলে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা লিখতে পারি যে এতএব
কোণ এসিবি কোণ এসিবি সমান 2 কোণ এপিবি। দেখে নাও, আমরা লিখতেই পারি যে এসিবি কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, এপিবির দ্বিগুণ। আশা করি এটা অসুবিধার কথা নয়। এইবারে যদি সেটা হয় তাহলে তুমি লক্ষ্য করো, এবি বৃত্তচার উপর যদি এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণ হয় এই বৃত্তের, তাহলে উল্টো দিকে বিকেন্দ্রীয় বৃত্তে এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ নিশ্চয় দেখতে পাচ্ছ এডিবি, আর পরিধিস্থ কোণ এটা একটু বেঁকে গেছে ওইদিকে, কারণ এইখানে শুরু হবে ওইখানে শেষ হবে। তাহলে আমি নিতে পারি এ কিউ বি। তুমি লক্ষ্য করে দেখো, যদি এইটা কেন্দ্রস্থ কোণ হয় এবি বৃত্তচাপের উপর, তাহলে পরিধিস্থ কোণ এইটা হবে। পরিধিতে এইখানে আছে, এটা এইখানে পরিধিতে আছে, যেমন এটা এখানে ছিল সেটা ওইখানে আছে, যেখানে আছে সেখানে দেখবে। তাহলে অনুরূপে ডি কেন্দ্রীয় বৃত্তে প্রমাণ করতে পারি, ডি কেন্দ্রীয় বৃত্তে প্রমাণ করতে পারি, কি প্রমাণ করতে পারি না এবি বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ এবং এটা পরিধিস্থ যদি হয়, তাহলে আমি বলতে পারি কোণ এডিবি সমান 2 কোণ পরিধিস্থ এ কিউবি, 2 কোণ পরিধিস্থ এ কিউবি। দেখে নাও, এবার তুমি এক কাজ করো, এতটা করার পর, এটা তো স্বাভাবিক মনে থাকলো। এবারে এতটা করার পর তুমি এই এখানে আছে এসিবি আর এখানে আছে এডিবি, এই দুটোকে তুমি রেখে দাও। এবারে তুমি কি করবে, এই দুটো ত্রিভুজে চলে এসো তুমি, এই দুটো ত্রিভুজে। আমি প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি এ সি বি, এই ত্রিভুজটা, আর তারপর আমরা এডিবি তেও যাব। প্রথমে এ সি বি ত্রিভুজের আসা যায়। এবার ত্রিভুজ এ সি বি এর এখানে একটা কথা বলে নিই, যে মনে করো যদি কোনো ত্রিভুজের, জানো তোমরা সবাই, দুটো বাহু সমান হয় তাহলে অনুরূপ দুটো কোণও নিশ্চয়ই সমান হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এবিসি ত্রিভুজটা দেখি, ভালো করে বুঝবে, এবিসি ত্রিভুজটা দেখি, তাহলে এর এসি আর বিসি দুটো সমান বাহু। কেন? কারণ এটাও দেখো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে অন্তর্ভুক্ত এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে আমরা এসিবি ত্রিভুজে এসিবি এর এসি সমান বিসি, কারণ কি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, পড়ে তো একই বৃত্তের ব্যাসার্ধ। এত তুমি লিখতেই পারো, যদি দুটো বাহু সমান হয় কিন্তু এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই যে কোণটা এইদিকে তুমি দেখতে পাচ্ছ আর এই যে কোণটা তুমি এইদিকে দেখতে পাচ্ছ, এই কোণ দুটো সমান হবে। তার মানে লিখতেই পারি অতএব কোণ সি এ বি সমান কোণ সি বি এ, কোণ সি এ বি কোণ সি বি এ দুটো কোণ সমান। ক্লিয়ার আছে? এরপর তুমি উল্টো দিকে চলে যাও, সেম জিনিস ওই দিকে থেকে করো। এইবারে ত্রিভুজ এ বি ডি এর নিঃসন্দেহে এই দুটো বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা নিশ্চয়ই সমান হবে। তাহলে তুমি ওটাই লিখো, অনুরূপে ত্রিভুজ এডিবি এর কি বলে, এডি সমান বিডি, এত যদি হয় তাহলে কোণ ডিএবি সমান কোণ ডিবিএ নিশ্চয় লিখতে পারি। এবার তুমি এক কাজ করো, এই যে সিএবি
আর সিবিএ সমান করেছো, আর ডিএবি ডিবিএ সমান করেছো। এখানে তুমি এক কাজ করো, এইটাকে তুমি 1 নম্বর আর এটাকে তুমি 2 নম্বর দিয়ে 1 আর 2 যোগ করে দাও। তাহলে এলএইচএস এর সঙ্গে এলএইচএস যোগ আর এর সঙ্গে আরএইচএস যোগ হয়, নিয়ম এটাই। তাহলে 1 আর 2 সমীকরণটা আমরা যোগ করে নিচ্ছি। 1 + 2 কত হচ্ছে দেখা যাক। এদিকের কোণ সিএবি প্লাস এদিকের এই কোণটা এলএইচএস এর সঙ্গে এলএইচএস যোগ হবে নিশ্চয়ই, আর এদিকের কোণ সিবিএ প্লাস ওদিকের কোণ ডিবিএ। কি পাচ্ছ তুমি দেখে নাও। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, এই প্রশ্নে লিখছি আমি। অতএব এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে যেটা আমরা পাচ্ছি, ছবিতে দেখো কি পাচ্ছ, সিএবি, চেক করো সিএবি, সিএবি এই কোণটা প্লাস ডিএবি, ডিএবি এই কোণটা, এই কোণটা এই কোণটা যোগ করছি। তাহলে এই দুটো কোণ যোগ করলে কি হবে, বড় কোণটা হয়ে যাবে। তাহলে আমি আবার বলছি, এই কোণটা এবং এই কোণটা যোগ করলে বড় কোণটা হয়ে যাবে সিএডি। তাহলে লিখতে পারি কোণ সিএডি সমান, যদি ডাউট হয় চেক করো ছবির সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবে। এই দুটো যোগ করো ছবিতে, এটাই পাচ্ছ পুরোটা সিএডি সমান। ওদিকে কি আছে দেখা যাক, সিবিএ কোথায় আছে দেখো, সিবিএ এই কোণটা, আর দেখো কি আছে ডিবিএ, ডিবিএ এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করে গোটাটা হচ্ছে, তার মানে সিবিডি। তাহলে লিখতে পারি কোণ সিবিডি। তাহলে এখান থেকে এত পর্যন্ত আমরা কি পেলাম, এইটা সিএডি তার সমান সিবিডি। এই কোণটা আর এই কোণটা আমরা দুটো সমান করে দিয়েছি। প্রথমে এতটা পর্যন্ত ক্লিয়ার করে নেওয়া আগে, যে এর মধ্যে কোনো ডাউট নেই তো। পরপর স্টেপগুলো, এরপর আমরা তারপর স্টেপে আসছি। আরেকটা বিষয় বুঝবো, এরপর তুমি এক কাজ করো, এই যে সিএবি এই কোণটাতে আমরা আসছি একটু, সিএবি। এবার কোন সিএবি সমান কত হতে পারে। আমরা ত্রিভুজ এ বি সি থেকে নিচ্ছি, আমরা একটু লিখে নিই। এবার ছবি দেখবে, ত্রিভুজ এ বি সি এর যদি আমি কোন সিএবির মান বার করতে চলি, কোন সিএবি এর মান বার করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি একটু দেখো। সিএবির মান বার করতে চলেছি। এই যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ তিনটা কোণ, আমি একটু আলাদাভাবে বলে নিই আগে। মনে করো এই হলো আমাদের ত্রিভুজ এ বি সি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইবার মনে করো এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ সমান হয়, তার মানে কোণ বি আর কোণ সি সমান হচ্ছে। তাহলে এবারে যদি আমরা মনে করো কোণ বি এর মান বার করতে চাই, তাহলে কত হবে, 180, আর এটাকে মাইনাস করে দেব, মাইনাস কোণে। আর যেহেতু বি আর সি সমান, তাই 180 থেকে কোণে বাদ দিলে যেটা পড়ে থাকে তাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের কোণ বি বা কোণ সির মান বেরোবে, কোণ বি বা কোণ সি এর মান বার হবে। মানে মনে করো এটা যদি 40, এটা যদি 40 হয়, 40 40 80, এ একাই হবে 100। তাহলে যদি এটা 40, এটা 40 80 হয়, এ একাই 100 হবে। এবারে যদি কোণ বি এর মান বার করতে চাও মনে করো, তাহলে তুমি কি করবে, 180 থেকে এই কোণের মানটা 100 মাইনাস করে দাও, আর বাই অর্ধেক করে দাও। তাহলে 180 থেকে 100 বাদ দিলে কত থাকে, মনে করো এটা 100, তাহলে 180 থেকে 100 বাদ দাও, তার অর্ধেক করো, কত হবে, 80/2 সমান 40 ডিগ্রি। এই কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে যদি দুটো কোণের মান সমান হয়, তার একটা কোণ তুমি বার করতে চাও, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে, 180 মাইনাস যেটা তৃতীয় কোণ সেটা, তার অর্ধেক। সেই নিয়ম অনুযায়ী আমরা কোণ এবিসি এর মান যদি বার করতে চাই, সরি কোণ ত্রিভুজ এবিসি থেকে যদি কোণ সিএবির মান বার করি, সিএবির মান বার করি,
তাহলে আমরা কি করে বার করব, যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো কোণ সমান, তাই কোণ সিএবি সমান 180 মাইনাস এই দিকের কোণটা এসিবি বাই 2, তার অর্ধেকের জন্যই যে দুটো কোণ সমান হয়, তাই অর্ধেক। এইবারে অনুরূপে তুমি আরেকটা ত্রিভুজ দেখো, এই ত্রিভুজটাও চলে এসো, ত্রিভুজ এ ডি বি ত্রিভুজের সেম একই রকম ভাবে এগাও। ত্রিভুজ এ ডি বি এর কোণ বিএডি সমান কোণ বিএডি সমান কত হবে, কোণ বি এ ডি এই কোণটা সমান কত হবে, ছবিটা দেখলে বুঝতে পারবে। এ বি ডি ত্রিভুজের এই কোণটা তিনটা যোগ করলে 180, তাহলে এর মান কত হবে, 180 থেকে এটাকে মাইনাস করে দাও, 180 থেকে এটাকে মাইনাস করে দাও, যত হবে তাকে অর্ধেক করে দাও, তাহলে একটা পেয়ে যাবে, যেমন এটা পেয়েছি। তাহলে 180 মাইনাস কোণ এদিকেরটা এডিবি বাই 2, অর্ধেক হয়ে গেল। এটা একটু দেখে নাও। এরপর তুমি কি করবে, এতটা করার পর আমরা নেক্সট স্টেপে আসছি। এবার আমরা উপর অংশটা একটু মুছে নিচ্ছি, এটার পর একটু উপরটা প্রয়োজন হবে। তার মধ্যে একটা জিনিস এখানে দেখে নাও, এতটা করার পরে এই যে একটা আমরা বার করে রেখেছি এই অংশটা, আর এই যে এসিবি সমান আর এই যে সিএবি সমান, সরি এডিবি সমান, এই দুটোকে আমরা মনে করি এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরে নিলাম। এই দুটো আমাদের প্রয়োজন হয়, আমি একটু সাইডে লিখে রাখছি এটা, যেটা আগেই করা আছে। কোণ এসিবি সমান 2 কোণ এপিবি, আর একটা হচ্ছে কোণ, এটাকে আমি এ ধরে নিয়েছি, আর একটা নিচের যেটা আছে এডিবি সমান 2 কোণ একিউবি, এসিবি সমান 2 কোণ এপিবি আর এডিবি সমান 2 কোণ একিউবি। এই দুটোকে আমি একটু লিখে নিলাম, আমি এটা পুরোটা মুছে নিচ্ছি, জায়গাটা আমাদের প্রয়োজন আছে। এরপর কি করবে, এই প্রশ্নটা আবার ঘুরে আসছে, আমি এখানে কি কি পেলে দেখো, সিএবি আর বিএডি এই দুটো কোণ আমরা লিখেছি আসলে এদিকে। তো আমাদের প্রথম প্রশ্ন বিপিকিউ সমান কোণ সিএডি আছে, সিএডি, তো এইটা দিয়ে আমরা শুরু করি। এবার কোণ সিএডি সমান আমরা এখানে চলে আসবো, প্রমাণ করে দেবো। তাহলে সিএডি সমান, তুমি লক্ষ্য করো ছবিতে সিএডি, এটাকে তুমি দুভাগে ভাঙতে পারো, আর হচ্ছে সি এ বি আর হচ্ছে বি এ ডি। তাহলে আমরা ভাঙছি সিএবি কি সমান হলো সিএবি প্লাস কোণ বিএডি, ছবি দেখো তাহলে বুঝতে পারবে। এবারে নিচে তুমি এদের মানগুলো দেখো, রেডি করে রেখেছো, সিএবি আর বিএডি, সরি মানগুলো বসাও। সিএবি এটা 180 মাইনাস কোণ এসিবি বাই 2, সিএবি জায়গায় 180 মাইনাস কোণ এসিবি বাই 2 প্লাস ডিএবি বিএডি সমান 180 মাইনাস কোণ এডিবি বাই 2, 180 মাইনাস কোণ এডিবি বাই 2। একটু সলভ করে নাও, একটু ছোটো করে নাও। আমরা যদি ছোট করি, নাহলে এক কাজ করো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এসিবি এখানে মান বার করা আছে আর এডিবি এখানে মান বার করা আছে, এ আর বিতে মান ছিল, তাহলে এ বি এর মানগুলো তুমি এখানে বসিয়ে দাও। কেন বসাবে, কারণ দেখো সিএডির সঙ্গে পিবি কিউ এর সম্পর্ক, কিউ পিবি কিউ এইগুলোতে আছে, এ বিতে আছে। তাহলে আমরা এবার আরেকটা কাজ করে নিচ্ছি, মানগুলো একটু আমরা কোণ এসিবি না লিখে তার বদলে মানটা বসিয়ে দিচ্ছি
টু কোণ এপিবি, টু কোণ এপিবি এডি কিউ এডিবি জায়গায় টু কোণ এ কিউ বি, এ ও বিতে মান বসিয়ে পাই, বি এর মান বসিয়ে পাই। এবারে এটাকে আমরা সলভ করে নিচ্ছি। এইবারে সলভ বলতে আমরা তুমি যেভাবে সহজ পাবে সেভাবে তুমি করতে পারো। যেমন আমরা লসাগু করে নিচ্ছি, এটা টু টু লসাগু টু 180 মাইনাস টু কোণ এপিবি প্লাস 180 মাইনাস টু কোণ এ কিউবি। এখান থেকে আমরা টুকে বাদ দিয়ে দিচ্ছি, নিচে টু এর সঙ্গে সবগুলো কেটে যাবে। বা আমি এক কাজ করছি, টুটাকে কমন নিয়ে নিচ্ছি, একটু সহজ করে নিচ্ছি। 90 দুগুণে 180, যারা যত ডাইরেক্ট পারবে যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য এই লাইনটা লিখছি, নাহলে আবশ্যক নেই, যে যত ডাইরেক্ট করবে। আমি উপরে সবার থেকে টু নিলাম, 90 পড়ে রইল, তাতে টু টু কেটে গেল, যা পড়ে লিখছি 90 90 180 মাইনাস কোণ এপিবি মাইনাস কোণ এ কিউবি পড়ে আছে। এবারে তুমি এক কাজ করো, 180 থেকে এটাকে কমন নিয়ে নাও, সাইন চেঞ্জ হয়ে যাবে ভেতরে। এতটা করার পর তুমি এটা ছবিটা লক্ষ্য করো, কি কি পেয়েছো। 180 মাইনাস কোণ এপিবি, এপিবি 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 লক্ষ্য করো কোথায় আছে, এপিবি এপিবি, এই কোণটা এপিবি, এই কোণটা বলছে প্লাস এ কিউবি, এ কিউবি কোথায় আছে দেখো, এ কিউবি, এই কোণটা বলছে। তাহলে 180 থেকে এই কোণটা আর এই কোণটার যোগফল বাদ দিতে বলেছে। তাহলে তুমি 180 থেকে এই দুটা কোণের যোগফল যদি বাদ দাও কি পড়ে থাকবে লক্ষ্য করো না। তুমি দেখো একটা ত্রিভুজ পাচ্ছ, যদি আমি এই কোণটা ইন্ডিকেট করি তাহলে এই ত্রিভুজটা, যদি এই কোণটা ইন্ডিকেট করি এইটা, তার মানে আসলে ত্রিভুজ কোনটা, পি কিউ বি, এই যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমষ্টি থেকে 180কে মাইনাস করতে বলেছে। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টির মধ্যে 180 থেকে দুটা কোণের সমষ্টি যদি বাদ যায় তাহলে আর একটা কোণ পড়ে থাকে অবশিষ্ট। নিশ্চয় ফর্মুলা জানো তোমরা, 180 মাইনাস অপর দুটি কোণের যোগফল বিয়োগ করলে তৃতীয় কোণটা পড়ে থাকে, তৃতীয় কোণটা পড়ে থাকে। তাহলে আমাদের এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে ত্রিভুজ বি পি কিউ এইখানে পাচ্ছি। অতএব ত্রিভুজ বি পি কিউ এর 180 মাইনাস এই দুটা কোণের যোগফল যদি মাইনাস করি তাহলে এই কোণটা পড়ে থাকছে এই ত্রিভুজের কিউ বি পি, তুমি ভালো করে ছবিটা লক্ষ্য করো, বা পি বি কিউ পড়ে থাকছে, এটা বিয়োগ করলে পি বি কিউ পড়ে থাকবে এখান থেকে। ভালো করে দেখো, দুটো কোণ যদি আমরা 180 থেকে বিয়োগ বাদ দিই তাহলে আমাদের কি পড়ে থাকছে, এতএব কার মান বেরিয়েছে, সিএডি সমান এটা। তাহলে এতএব কোণ সি এডি প্রথমে আছে, সিএডি সমান এটা, কোণ পি বি কিউ। প্রশ্ন লক্ষ্য করো, পি বি কিউ সমান সিএডি, সিএডি সমান পি বি কিউ, একটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। আসছে আমরা দ্বিতীয় স্টেপটা পূরণের জন্য, যেটা তোমাদের দিয়েছে যে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি। এর জন্য আমরা এর সাহায্য নেব। প্রথমত এটা আমরা প্রমাণ করে নিয়েছি, প্রথমটাতে কোণ পিবি কিউ সমান কোণ সিএডি, এটা আমরা প্রমাণ করলাম। আর একটা জিনিস তুমি খেয়াল করো, সিএডি, সিএডি সমান সিবিডি, এটাও প্রমাণ হয়েছিল। আবার
কিছুক্ষণ আগে প্রমাণ করেছিলাম 3 নম্বর সম্ভবত দেখবে সিএডি কোণ সিএডি সমান কোণ সিবিডি, সিএডি কোণ সিবিডি, এটা আমরা আগেই প্রমাণ করেছি প্রথম এই প্রমাণের সময়। তাহলে তুমি লক্ষ্য করো যদি পিবি কিউ সমান সিএডি হয় আর সিএডি সমান সিবিডি হয়, এতএব তুমি লিখতেই পারো কোণ পিবি কিউ সমান কোণ সিবিডি সমান লিখতে পারি। এবার এখান থেকে তোমার পথ চলা শুরু হচ্ছে এর প্রমাণের জন্য। পিবি কিউ লক্ষ্য করো, পিবি কিউ আমি এটাকে ভাঙছি, পিবি কিউ কে পিবিসি সিবি কিউ এ আমি ভাঙতেই পারি, পিবিসি প্লাস প্লাস সিবি কিউ। দেখে নাও পিবিসি পিবিসি এই কোণটা প্লাস সিবি কিউ এই কোণটা, এইটা আর এটা যোগ করলে পিবি কিউই হচ্ছে। আর সিবিডিটাকে ভাঙো, সিবিডি সিবিডি কে ভাঙছি, সিবিডির জন্য আমরা ভাঙবো সিবিডি, এই পুরো কোণটার জন্য আমরা প্রথমে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা, তাহলে সিবিডির জন্য আমি ভাঙছি সিবি কিউ কোণ সিবি কিউ প্লাস কোণ শেষেরটা কিউবিডি কিউবিডি লিখতে পারি। এখন যদি তুমি ট্রান্সফার করে এটা মাইনাস হয়ে যাবে, এর সঙ্গে কেটে যাবে, দুটো মিলে গেছে, এই দুটো নিশ্চয় বাদ চলে যাবে। এতএব আমার হাতে পড়ে রইল কোণ পিবিসি সমান কোণ কিউবিডি, পিবিসি সমান এটা দুটো মিলে গেছে, কেটে যাবে। কি পেলে দেখো তুমি, পিবিসি কোথায় আছে দেখো, পিবিসি এই কোণটা, আর কিউবিডি কোথায় আছে দেখো, কিউবিডি এই কোণটা। কিন্তু প্রশ্ন কি চাইছে, বিপিসি বিপিসি প্রশ্ন চাইছে এই কোণটা, বিকিউডি বিকিউডি তার সঙ্গে এই কোণটা। তাহলে তুমি প্রমাণ করেছো এইটা সমান এইটা, কিন্তু প্রশ্ন চাইছে এইটা সমান এইটা। তাহলে এমন কিছু করো যে এইটা সমান এইটা থেকে উড়ে গিয়ে এইটা সমান এইটা করে নিতে পারো। এটা খুবই ইজি। কি ছিল কথাটা, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে দুটি কোণও সমান। তুমি লক্ষ্য করো এই যে ত্রিভুজটা বিপিসি, এর বিসি আর বিপি দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ বটে। তাহলে যদি ব্যাসার্ধ সমান হয়, বাহু দুটো সমান হয়, কোণ দুটো সমান হবে। এর বদলে এটা লিখতে পারো, এর বদলে এটা, এখানে ওই ত্রিভুজটা এর বদলে এটা লিখতে পারো। ভাষাটা আমি লিখে নিই, ত্রিভুজ পিবিসি এর পিসি সমান বিসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এতএব কোণ বিপিসি সমান কোণ বিপিসি সমান কোণ পিবিসি পিবিসি। এবারে ওদিকে আসে থাক, আবার ত্রিভুজ ওদিকে বিডি কিউ এর বিডি সমান ডিকিউ, এতএব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এতএব এই কোণটা সমান ওই কোণটা লিখতে পারো। এতএব কোণ বিডি কিউ সমান কোণ ডিকিউবি বা বিকিউডি সমান লিখতে পারো। যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণ সমান, যদি এই দুটো বাহু সমান হয় এই দুটো কোণ সমান। এতএব তুমি লিখতেই পারো, এতএব এটাকে আমি সি নাম দিয়ে দিলাম, মনে করো সিতে কি দিয়েছে, কোণ পিবিসি সমান কোণ কিউবিডি। এতএব পিবিসি তার জায়গায় লিখতে পারো বিপিসি, আর কিউবিডি কিউবিডি বিডি কিউ, এক মিনিট, বিডি কিউ
একটু ভুল লিখলাম এখানে আমরা, এটা বিকিউডি, বিকিউডি, আর এটা হবে ডিবিকিউ, সরি এটা ডিবিকিউ হবে, বিডি কিউ নয়, এটা ভুল লিখেছি আমি। এই ত্রিভুজে বিডি সমান যদি ডিকিউ হয়, বিডি সমান যদি ডিকিউ হয়, এই কোণটা সমান এই কোণটা হবে না, তাহলে বিকিউডি যদি আমি এদিকে লিখি, বিকিউডি যদি এটা লিখি, এই কোণটা হবে এদিকে ডিবিকিউ, এটা হবে বি কিউ, ভেরি সরি, এক্সট্রিমলি সরি। তাহলে মিলিয়ে নিয়ে আরেকবার, তাহলে পিবিসি, পিবিসি, পিবিসি সমান আমি বিপিসি লিখতে পারি, আর কিউবিডি, কিউবিডি সমান আমি এটা লিখতে পারি কোণ বি কিউ ডি, তাহলে বিপিসি সমান বিকিউডি, এটাও প্রমাণিত হয়ে গেল। যদি পুরোটা একসঙ্গে মনে রাখতে অসুবিধা হয় তাহলে স্টেপ বাই স্টেপ একটু মনে রাখবে, যেমন প্রথম প্রমাণটা আগে রেডি করো, দ্বিতীয় প্রমাণটা আগে পরে রেডি করো। আবার যদি একসঙ্গে প্রথম প্রমাণটা অসুবিধা হয় 50% ভালো করে বুঝো, ভালো করে প্র্যাকটিস করো, প্রয়োজনে একটা দিন 50%টাকে লক্ষ্য করো একবারে বসে, বাকি 50% তারপরে বুঝে তারপরে বসবে, প্রয়োজন একটু সময় দাও, এগুলো ক্লিয়ার হবে। একটু নতুন বিষয়, অসুবিধা হতে পারে প্রথম প্রথম। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 প্রশ্ন। 7 প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি এত প্লাস এত সমান এত। তাহলে যদি ত্রিভুজের পরিকেন্দ্র বলে তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। পরিকেন্দ্র বলতে বৃত্তের ভেতর অংশটাকে বোঝায়। একটা ত্রিভুজের পরিকেন্দ্র যদি বলে তার মানে এটাই বোঝায় যে এই ত্রিভুজের 3টা বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো আমরা বৃত্ত অঙ্কন করি, ত্রিভুজের 3টা বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তের কেন্দ্র যেটা সেইটা হলো ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রকে আমরা নাম দিয়ে দিলাম, মনে করো ও, ত্রিভুজের আমি নাম দিলাম এবিসি। প্রমাণ কি করতে বলেছে এটা, তাহলে আমরা বিষয়টা যদি দেখি, তাহলে এখানে প্রদত্ততে তুমি কি লিখবে, ছোট বিষয় আছে, লিখেন যে প্রদত্ত হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, বাস এটাই। আর প্রামাণ্য কি বলেছে দেখো, কি প্রমাণ করতে বলেছে, এটা কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। ইন্ডিকেট করো কোথায় আছে দেখো, ওবিসি, ওবিসি, ওবিসি যদি আমাকে কোণটা তৈরি করতে হয় তাহলে তোমাকে টান দিতে হবে এখানে, এটা ওবিসি এই কোণটা, প্লাস বিএসি কোথায় আছে দেখো, বিএসি এই কোণটা, তাহলে ওবিসি আর বিএসি এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 প্রমাণ করতে হবে। তাহলে যতটা প্রামাণ্য দিবে ততটা পর্যন্ত তোমার ছবি অঙ্কন করা আছে বলতে পারো, বাদ বাকি যদি কিছু দরকার হয় অঙ্কনে লিখতে হবে। তাহলে অঙ্কন আমাদের একটু দরকার আছে, এটা দাঁত ফোগলা দাঁতের মতো মনে হচ্ছে দেখে, তাহলে একটু অঙ্কনে আসে যাক। অঙ্কনে কি ফোগলা দাঁতটাকে ঠিক করে দাও, ওসি যুক্ত করে দেওয়া হলো, ওসি যুক্ত করা হলো, কমা দিবে ওসির মাঝে, নাহলে ওসি রেখা বোঝাবে, কিন্তু ওসি তো রেখা নয়, ও আর সি দুটা বিন্দু, তাদেরকে যোগ করছো, তাই মাঝখানে কমাটা প্রয়োজন। তাহলে ওসি যুক্ত করা হলো। এবারে চলে আসছে প্রমাণ। প্রমাণ, প্রমাণ কি করা যায় সেটা আসা যাক। প্রথমত আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ দিয়ে যদি কেন্দ্রে কোনো কোণ আঁকা হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণের মান নিশ্চয়ই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এ যদি 30 হয় এ 60 ডিগ্রি হবে। সেই কাজটা আগে তুমি করো। তুমি দেখতেই পাচ্ছ এখানে এটা খুব সহজ
এক্সট্রা। এটা হচ্ছে বৃত্তচাপ, এর কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ কোণ এটা, তাহলে নিশ্চয়ই এ ওর দ্বিগুণ, এ ওর দ্বিগুণ। তাহলে আমরা চলে আসছি এখানে প্রথমে বৃত্তচাপ বিসি এর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং পরিধিস্থ কোণ বিএসি। কেন্দ্রস্থ কোণ বিওসি, পরিধিস্থ কোণ বিএসি। তাহলে তুমি লিখতেই পারো অতএব কোণ বিওসি ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ বিএসি। নিশ্চয় ক্লিয়ার এতটা? খুব স্বাভাবিক কথা। বলে রেখে দিলাম এটা হাফ নয়, হাফ নয় দ্বিগুণ 2 কোণ বিএসি। তাহলে বিওসি সমান বিএসির দ্বিগুণ 2 কোণ বিএসি। এত পর্যন্ত হয়ে গেছে। এইবারে তুমি এটা ছেড়ে দাও, চলে এসো এই ত্রিভুজে, ত্রিভুজ বিওসি। এবার ত্রিভুজ বিওসি এর আমরা জানি বিও সমান ওসি, দুটো বাহু সমান, তাহলে দুটা কোণকে আমরা সমান লিখতে পারি। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওবিসি সমান কোণ ওসিবি। বলতে পারো ওবিসি সমান ওসিবি, তুমি বলতে পারো সমান। এই পিরিয়ডটা ছেড়ে দাও। এবারে তুমি চলে এসো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180-তে। তাহলে এবার আমরা নতুন শুরু করছি। আবার ত্রিভুজ ওবিসি এর কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান ভেবে দেখো কত ডিগ্রি হওয়া দরকার? মনে হয় 180 ডিগ্রি হয়। ওবিসি এটা প্লাস ওসিবি এটা প্লাস বিওসি এটা তিনটা যোগ করলে 180 হয়। ক্লিয়ার? তিনটা যোগ করলে 180 হয়, স্বাভাবিক। এবার তুমি এক কাজ করো, যেহেতু ওবিসি আর ওসিবি সমান, তাই কারো জায়গায় তুমি কাউকে লিখতেই পারো। তুমি কারো জায়গায় কাকে লিখবে? আমাদের প্রশ্নটাতে কার মান দিয়েছে? আমাদের প্রশ্নটাতে ওবিসি এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই তুমিও এইটাকে গুরুত্ব দাও। তাহলে ওবিসিটা রেখে দাও, আর এই ওসিবির জায়গায় তুমি ওবিসি আরেকবার লিখে দাও, পারো, যেহেতু এটা সমান। আর বিওসি ধরলক্ষণ থাক। ওবিসি নিশ্চয়ই দুটা কোণ ওবিসি হবে। আর বিওসি, কোণ বিওসি লক্ষ্য করে এখানে আছে, কোণ বিওসি সমান এটা 2 কোণ বিএসি। মানটা ওখান থেকে নিয়ে বসিয়ে দিবে, যেহেতু কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। এরপর দুটাকে টেনে হিঁচড়ে কমন নিয়ে নাও, কমন নিলাম। অতএব কোণ ওবিসি প্লাস কোণ বিএসি 90 ডিগ্রি। তাহলে আমাদের ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি এলো। আর কি করতে হবে একেবারে? এটা হলো চিন্তার বিষয়। ওবিসি কোথায় আছে দেখো, আর বিএসি কোথায় আছে দেখো। বাকি প্রমাণটা তুমি কি করে করবে? ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি হয়ে গেল, বাদ দিয়ে দাও, প্রমাণিত। তাহলে কাজ শেষ হয়ে গেল। প্রয়োজনে দেখে নেবে ঠিক করে। এতটাই থাকে আজকের মতো। গুড ডে এবং থ্যাংক ইউ।